প্রিয় দর্শক, আমরা আজকে পরিচয় হব গুলিবিদ্ধ শহীদ ভাইয়ের সাথে। শহীদ ভাই, জি, আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি বগাইনন বহুকল্পনা রাজনগর গ্রাম। জি, আপনি জুলাইয়ের 4 তারিখে গুলি খেয়েছেন। এর একটা কাগজ আপনার হাতে দেখতে পাচ্ছি। এই কাগজে আপনার 4 তারিখটা গুলির রিপোর্ট আছে। আসলে কিভাবে কি আপনি এই গুলিটা খেয়েছিলেন? গুলি খেয়েছিলাম, আন্দোলনের শরীর ছিলাম, এই জন্য নারায়ণগঞ্জ সাইনবোর্ড ভাইয়া। নারায়ণগঞ্জ সাইনবোর্ড, তখন জি। কি করেন ওই জায়গায়, কি করছিলেন? ওই লেবারি কাজ, তখন মার্কেট বন্ধ ছিল, আন্দোলনের শরীর হয়েছে এই লগে। তাই জি, তারপরে গুলি খাওয়ার পরে একজন অসুস্থ ছিলেন কতদিন? অসুস্থ ছিলাম 3-4 মাস। 3 থেকে 4 মাস না? জি, আপনি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কোনো সরকারের পক্ষ থেকে? না, বর্তমান সরকারের পক্ষ থেকে পাইনি কোনো ছাত্র জনতা আপনার সাথে কোনো যোগাযোগ করে নেই? না। তাই আপনি কিভাবে এখন বর্তমানে কি অবস্থানে আছেন, কি পর্যায়ে আছেন? খুব কষ্ট করে চলতে আছি, ওষুধ বড়ি খাইছি বহুত কষ্ট করে। তো এখন কোথায় থাকেন? ঢাকায় থাকেন না বাড়িতেই আছেন? ঢাকাতে থাকি, বাড়িতে আসি শুক্রবারে, আবার যাবো তাই ঢাকায় কি কাজ করেন আপনি? লেবারি কাজ করি। লেবারি কাজ করেন। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4 জন, 3 ছেলে 1 মেয়ে। তা আপনি একজন পায়ে গুলি নিয়ে গুলিবিদ্ধ কতদিন ছিলেন? গুলিবে 3-4 মাস ছিলাম। তাই জি, 3-4 মাস কোনো কাজ করতে পারছেন? না, দেখি তো আপনার একজন কিভাবে গুলি খাইছিলেন, পায়ের চিহ্নটা একটু দেখি। এই যে ইন্দে ঢুকছে, ইন্দে বাইরে এসে। দর্শক, আপনারা দেখছেন এখান থেকে গুলি, তার গুলি খায় এখান থেকে এখানে বের হয়ে যায়, স্পষ্ট দেখা যাচ্ছে। এই কি হয়? আমার ছোট ছেলে। তো এখন আপনার সামনের দিকগুলো কীরকম চান আপনি অনেকভাবে, তারপরে অর্থনৈতিকভাবে সাহায্য করতে হবে, তবে তো আমার ভালো হইতো সরকার থেকে। আপনি কোথায় কোনো একজনে আপনি গুলি খেয়েছেন, তারপর যেন অসুস্থ ছিলেন, এর জন্য